দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হওয়া নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি লিঙ্কন দাস, সহকারী শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের আর কিছু অংশ আলোচনা করব। তোমরা তোমাদের বিজ্ঞান বই নিয়ে সপ্তম অধ্যায়টি বের করো। আমাদের আজকের পাঠ্যসূচিতে আলোচ্য অধ্যায়টি হলো অম্ল, ক্ষার ও লবণের ব্যবহার। তোমাদের অনেকের বাসাতে বয়স্ক ব্যক্তিরা পান খেয়ে থাকেন। পানের সাথে ওনারা চুন লাগিয়ে সুপারি দিয়ে পান বানান। কখনো কি ভুলবশত সেই চুন তোমাদের মুখে লেগেছে? আবার কখনো ভুলে সাবান বা শ্যাম্পু তোমাদের মুখে চলে গিয়েছে? এগুলো মুখে গেলে কেমন লাগে? তখন কি মুখে একটু তিক্ত স্বাদ অনুভূত হয়? এটা কেন হয় কখনো ভেবে দেখেছো? এটা হয় মূলত ক্ষারক বা ক্ষারের কারণে। গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসিড বা অম্ল নিয়ে। আজ আমরা আলোচনা করব ক্ষারক ও ক্ষার নিয়ে। তার সাথে আর আলোচনা করব কীভাবে আমরা কোনো পদার্থ অ্যাসিড নাকি ক্ষার তা শনাক্ত করতে পারব। আজকের পাঠ শেষ করলে তোমরা কী কী শিক্ষণফল অর্জন করবে তা জেনে নেওয়া যাক। ক, ক্ষারক ও ক্ষার কি তা বলতে পারবে? খ, আমাদের প্রাত্যহিক জীবনে ক্ষারের ব্যবহার ও সাবধানতা সম্পর্কে বর্ণনা করতে পারবে? গ, নির্দেশক ব্যবহার করে অ্যাসিড ও ক্ষার শনাক্ত করতে পারবে? এবং ঘ, পিএইচ স্কেলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। চলো তাহলে এবার আমরা আজকের পাঠ শুরু করি। তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইতে ক্ষারক ও ক্ষার সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তোমাদের কি সেগুলো মনে আছে? একটু তাহলে মনে করিয়ে দেওয়া যাক। ক্ষারক হলো মূলত ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড কিংবা হাইড্রো অক্সাইড। আর ক্ষার হলো সে সকল ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের ক্ষারক আর ক্ষার বুঝিয়ে দিই। তোমাদের মধ্যে সকলেই নবম শ্রেণীর ছাত্র। কেউ ব্যবসায় শিক্ষা বিভাগের, আবার কেউ মানবিক বিভাগের। কিন্তু সকল শিক্ষার্থী তো আর একই বিভাগের নও। ক্ষারক আর ক্ষার ব্যাপারটাও একই রকম। ক্ষার হলো এক বিশেষ ধরনের ক্ষারক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, এখান থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি? আমরা বলতে পারি সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। যেমনটা সকল ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগের শিক্ষার্থী নবম শ্রেণীর, কিন্তু সকল নবম শ্রেণীর শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগের একটি নয়। কয়েকটি ক্ষারকের নাম বলছি, তোমরা খাতায় লিখে নাও। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিড যেরকম জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, ক্ষার সেরকম হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। যে ক্ষারগুলো প্রায় সম্পূর্ণ আয়নিত হয় তাদের শক্তিশালী ক্ষার বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। আর যে ক্ষারগুলো স্বল্প পরিমাণে আয়নিত হয় তাদের দুর্বল ক্ষার বলে, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা জানব ক্ষারের ব্যবহার ও সাবধানতা। তার আগে একটা গল্প বলি। সৌরভকে একদিন লাল পিঁপড়া কামড় দিল। তোমাদের যাদেরই এই পিঁপড়া কামড়েছে তোমরা তো জানোই এই পিঁপড়া কামড় দিলে খুব জ্বালা করে। ঠিক সেভাবে সৌরভও খুব কষ্ট পাচ্ছিল। এই দেখে সৌরভের মা তার পানের কৌটা থেকে একটু চুন নিয়ে পিঁপড়ার কামড় দেওয়ার স্থানে লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর সৌরভের জ্বালা পোড়া কমে গেল। তোমাদের কি মনে হয় কেন জ্বালা কমে গেল? আমিই বলছি। লাল পিঁপড়া কামড় দিলে তাদের মুখ থেকে ফর্মিক অ্যাসিড নামক এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, যা অম্লধর্মী। আবার চুন হলো ক্ষারধর্মী। ক্ষতস্থানে যখন চুন দেওয়া হয় তখন তা অম্লধর্মী ফর্মিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাকে নিষ্ক্রিয় করে দেয়, যার কারণে জ্বালা কমে যায়। মাটিতে যদি অ্যাসিডিটি বেড়ে যায় তবে মাটির উর্বরতা নষ্ট হয়। তখন ক্ষারক ব্যবহার করে অ্যাসিডিটিকে প্রশমিত করা যায় এবং উর্বরতা ফিরিয়ে আনা যায়। এক্ষেত্রে বহুল ব্যবহৃত ক্ষারক হলো চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং মিল্ক অফ লাইম
বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বাসায় বা অফিসে যে গ্লাস ক্লিনার ব্যবহৃত হয় তার মূল উপাদান কি জানো? তার মূল উপাদান হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা তো প্রতিদিন সকালে সবাই টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করি, তাই না? এই টুথপেস্ট কিছুটা ক্ষারীয় হয়। আমরা যখন কোনো কিছু খাই, খাওয়ার পর আমাদের দাঁতে সামান্য অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়। ব্রাশ করার সময় টুথপেস্টের ক্ষার দাঁতের অম্লীয় পরিবেশকে নিষ্ক্রিয় করে দেয়। আমরা যে কাপড় পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি তা তৈরি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার ও চর্বি বা তেল থেকে। আর শেভিং ফোম বা নরম সাবান তৈরি করা হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার ও চর্বি বা তেল থেকে। অনেক সময় আমাদের পেটে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা হেরফের হলে অ্যাসিডিটি বেড়ে যায়। তখন আমরা একটা ওষুধ খাই, নাম তার অ্যান্টাসিড। তোমরা কি জানো কীভাবে এই অ্যান্টাসিড তৈরি করা হয়? অ্যান্টাসিড তৈরির মূল উপাদান হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামের ক্ষার। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ ক্ষার আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু ক্ষার ব্যবহারের সময় আমাদের সাবধান হতে হবে। তোমরা অনেক সময় দেখেছ বেশি কাপড় চোপড় ধোয়ার পর হাতের তালুর চামড়া উঠে যায়। কখনো মনে প্রশ্ন জেগেছে কেন এমন হয়? এটা হয় সাবানে থাকা ক্ষারের কারণে। অ্যাসিড যেমন মানুষের শরীরে ক্ষতি করতে পারে, তেমনি ক্ষারও কিন্তু শরীরে ক্ষতি করতে পারে। তাই ক্ষারীয় দ্রব্যাদি নিয়ে কাজ করার সময় আমাদের অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অ্যাসিড আর আজকের ক্লাসে ক্ষার নিয়ে আলোচনা করলাম। এবার আমরা জানব কীভাবে অ্যাসিড বা ক্ষার শনাক্ত করতে হয়। এক্ষেত্রে বহুল ব্যবহৃত নির্দেশক হলো লিটমাস পেপার। এখন নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, নির্দেশক কি? নির্দেশক হলো এমন কিছু পদার্থ যারা নিজেদের রং পরিবর্তন দ্বারা কোনো পদার্থ অম্লীয় নাকি ক্ষারীয় তা নির্দেশ করে। সাধারণত লাল এবং নীল দুই ধরনের লিটমাস কাগজ পাওয়া যায়। কোনো দ্রবণে নীল লিটমাস দিলে তা যদি লাল রং ধারণ করে তবে সেই দ্রবণটা হয় অম্লীয় বা অ্যাসিডীয়। আর দ্রবণে লাল লিটমাস দিলে তা যদি নীল হয় তবে সেটি হয় ক্ষারীয়। অর্থাৎ অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর ক্ষার লাল লিটমাসকে নীল করে। এরকম আরও কিছু নির্দেশক হলো মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনলফথেলিন ইত্যাদি। আচ্ছা, তোমরা কোনো কিছু পরিমাপের জন্য কী ব্যবহার করো? কোনো একটা স্কেল তো অবশ্যই লাগে। যেমন ওজন মাপার জন্য স্কেল আছে, দৈর্ঘ্য মাপার জন্য স্কেল আছে। ঠিক একইভাবে অ্যাসিড বা ক্ষারের পরিমাণ জানার জন্য আমরা একটি স্কেল ব্যবহার করে থাকি, যার নাম পিএইচ স্কেল। পিএইচ অর্থ হলো পাওয়ার অফ হাইড্রোজেন বা হাইড্রোজেনের শক্তি। এটি 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। নিরপেক্ষ অর্থাৎ যে সকল পদার্থ অম্লীয় বা ক্ষারীয় কোনোটাই নয় তার পিএইচ হলো 7। পিএইচের মান 7 থেকে যত কম হবে সেটি তত অম্লীয় হবে, আর পিএইচের মান 7 থেকে যত বেশি হবে সেটি তত ক্ষারীয় হবে। আমাদের জীবনে পিএইচের মান জানা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের রক্তের পিএইচ হলো 7.4, অর্থাৎ এটি কিছুটা ক্ষারধর্মী। এর সামান্য হেরফের হলেই মারাত্মক বিপর্যয়, এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। আমাদের পাকস্থলিতে খাদ্য হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজনীয় মান হলো 2। আচ্ছা, কখনো খেয়াল করেছো বড়দের ব্যবহৃত সাবান কিংবা শ্যাম্পু ছোটদের কিন্তু দেওয়া হয় না? এর কারণ কি হতে পারে বলে তোমাদের মনে হয়? এর কারণ হলো বড়দের ত্বকের পিএইচ 4 থেকে 6 আর শিশুদের ত্বকের পিএইচ 7-এর কাছাকাছি, যার কারণে শিশুদের প্রসাধনী বড়দের চেয়ে আলাদা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে কি আলোচনা করলাম? আজকে প্রথমে আলোচনা করেছি ক্ষারক ও ক্ষার নিয়ে। এরপর আলোচনা করেছি আমাদের দৈনন্দিন জীবনে ক্ষারকের ব্যবহার ও সতর্কতা সম্পর্কে। আর
সবশেষে নির্দেশক ও পিএইচ স্কেল নিয়ে আলোচনা করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ আশা করি তোমাদের অনেক উপকার করবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা আর কিছু অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।